আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগ এটা দিয়েছে দি এক্স থেকে। বলছে দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং অ্যান্ড ভিলেন রিটায়ার টু হিজ ওল্ড হার্ট। অন্য অনেক কোলাহল এবং ব্যস্ততা ছিল, অনেক আসা যাওয়া ছিল এবং ভেলান তার পুরনো কুঁড়ে ঘরে ফিরে যান। When he felt tired, he lay down and slept. যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন, তিনি শুয়ে ঘুমিয়ে পড়েন। At other times, he went round the garden and stood gazing at his plants. অন্য সময় তিনি বাগানের চারপাশে ঘুরে বেড়াতেন এবং তার গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকতেন। He was given a fortnight's notice. তাকে এক পক্ষকাল আগে নোটিশ দেওয়া হয়। Every moment of it seemed to him precious. প্রতিটা মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হচ্ছিল। He would have stayed till the last second with his plans. তিনি তার কাজগুলোর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাইছিলেন। The sound of an axe which started him out of his afternoon nap. একটা কুড়ুলের শব্দ যা তাকে দুপুরের ঘুম থেকে জাগিয়ে তোলে। It was just 2 days after he was giving notice. তাকে নোটিশ দেওয়ার মাত্র 2 দিন পরের ঘটনা। The dull noise of a blade meeting a tough surface reached his ears. একটা শক্ত পৃষ্ঠে ছুরি লাগানোর একটা শব্দ তার কানে এসে পৌঁছিল। He got up and rushed out. তিনি উঠে ছুটে বেরিয়ে আসেন। He saw 4 men hacking the massive trunk of old Margosa tree. তিনি দেখতে পান যে 4 জন লোক পুরনো নিম গাছের বিশাল কাণ্ডটা আর কি কাটছে করাত দিয়ে। He let out a scream. তিনি চিৎকার করে বলে ওঠেন, "Stop that! বন্ধ করো!" He took his staff and rushed at those who were hacking. তিনি তার লাঠি নিয়ে যারা কাটছিল তাদের দিকে ছুটে গেলেন। They easily avoided the blow he aimed. কিন্তু তারা সহজেই তার চিৎকার আর কি এড়িয়ে গেল। What is the matter? They asked. তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে। তো এতে আছে 5টা প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হোয়াট ডিড ভেলান ডু when he felt tired? সে ক্লান্ত হয়ে গেলে কি করতো। এই যে এর আই এটা লিখবে when he felt tired he lay down and slept. নাম্বার 2 তে বলেছে হোয়াট স্টারেড ভেলান্ট আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। এই যে 2 এইটা দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টারেড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। এই যে এ ডবল আই বলে এখানে লেখা। ট্রিপল আইতে বলেছে হোয়াট ডিড ভেলান সি আফটার ওয়েকিং আপ। এই যে ট্রিপল আই এখান থেকে লিখবে হি স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। 4 এ বলেছে হাউ ডিড ভেলান রিঅ্যাক্ট। এইটা লিখবে এখান থেকে হি লেট আউট এ স্ক্রিম স্টপ দ্যাট হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাশড অ্যাট দোজ হু ওয়্যার হ্যাকিং। এই যে আইভি বলে লেখা আছে এইখান থেকে এতটা যেভাবে আছে লিখে দেবে। 5 এ দিয়েছে দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হু ওয়্যার দে ওয়্যার দ্য লিখবে দে ওয়্যার দ্য ট্রি কাটার। এটা ট্রি কাটার। বিতে শুধু ট্রু ফলস বলতে বলেছে। আইতে দিয়েছে ভেলান ইউজ টু ইন্সপেক্ট দ্য গার্ডেন অ্যান্ড লুক intently at the trees. True. Number 2, absolute silence prevailed in area. বলছে পুরো এলাকায় নিস্তব্ধতা ছিল। False. 3, ভেলান was very fond of the plants. গাছগুলো ভেলানের খুব প্রিয় ছিল। True. 4 এ বলেছে ভেলান heard a noise created by a group of people. একদল লোক একটা শব্দ করছিল, ভেলান শুনতে পেয়েছিল। True. ভিতে দিয়েছে ভেলান rushed to the man to hit them with a stick. লাঠি দিয়ে মারার জন্য তারা লোকগুলোর দিকে ছুটে গিয়েছিল। এটা ফলস, মারার জন্য যায়নি, মানে ভয় দেখানোর জন্য আর কি, যাতে ভয় পেয়ে তারা থেমে যায়। সিতে দিয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ অপোজিট অফ মিনিং। আইতে ইয়াং হবে ওল্ড, নাম্বার 2 চিপ হবে প্রেশাস, 3 তে থ্রিল হবে ডাল, 4 এ সফট হবে টাফ অর হার্শ, টাইনি ম্যাসিভ। নাম্বার 2 এর সিন যেটা দিয়েছে সেটা ইকোয়িং গ্রিন থেকে দিয়েছে। বলছে টিল দ্য লিটিল ওয়ান্স ম্যারি, যতক্ষণ না ছোটরা ক্লান্ত হয়। নো মোর ক্যান বি ম্যারি, আর তাদের মধ্যে থাকে না কোনো আনন্দ। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলা শেষের পর্যায়ে চলে আসে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলে। মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনের সাথে। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, পাখিরা যেমন তাদের বাসায়। আর রেডি ফর রেস্ট, বিশ্রাম নিতে প্রস্তুত। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, অন্ধকার সবুজে আর কোনো খেলা দেখা যায় না।
এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সাইতে দ্য ফ্রেজ লিটল ওয়ান্স রেফার্স টু চিলড্রেন। নাম্বার 2, in the evening the children come to the laps of their mothers. 4, at sunset the children become tired. 5, the green at sunset becomes dark. বিতে কটা প্রশ্ন দিয়েছে, আইতে বলেছে why can't the children be merry anymore. The children can't be merry anymore because they have grown weary from playing all day. নাম্বার 2 এর কোশ্চেন দিয়েছে when do the sports of the children end. কখন বাচ্চাদের খেলা শেষ হয়? The sports of the children end when the sun descends or sets. নাম্বার 3 তে বলেছে what do the children do when the evening descends. সূর্য অস্ত গেলে ছেলেরা কি করে? When evening descends the children gather around their mother's lap like birds in a nest ready for rest. 4 তে বলেছে where do the birds take rest. পাখিরা কোথায় বিশ্রাম নেয়? The birds take rest in their nest. 5 এ দিয়েছে to whom are the children compared. কাদের সাথে তুলনা করা হয়েছে শিশুগুলোকে? The children are compared to birds resting in their nest. বাসায় বিশ্রামরত পাখিদের সাথে তুলনা করা হয়েছে। সিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। আইতে হবে নো স্পোর্টস ক্যান বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। নাম্বার 2 হবে অ্যাজ দ্য ইভিনিং অ্যাপ্রোচেস দ্য সারাউন্ডিংস বিকাম ডার্ক। 3 তে হবে দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দ্য সান ডিসেন্ডস। ডিতে আছে ম্যাচ করতে দিয়েছে ভেরি হবে টায়ার্ড, মেরি হবে হ্যাপি, ডিসেন্ডস হবে গোজ ডাউন, নেক্সট হবে বার্ডস হোম। এবার নাম্বার 3 আনসিনে আসি। নাম্বার 3 আনসিনে কুকুর এবং একটা গাধার গল্পটা দিয়েছে। বলছে ওয়ান্স এ ডগ অ্যান্ড এ ডঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড ওয়ার ট্রাভেলিং টুগেদার। একটা কুকুর এবং একটি গাধা রুটির ঝুড়ি বহন করে একসাথে ভ্রমণ করছিল। When they felt hungry, the donkey began to eat grass. যখন তাদের ক্ষুধা লাগলো তখন গাধাটি ঘাস খেতে শুরু করলো। The dog could not eat grass and begged a piece of bread from the donkey. যেহেতু কুকুর ঘাস খেতে পারে না, সে গাধার কাছ থেকে একটা রুটি ভিক্ষা করতে লাগলো। The donkey refused. গাধাটা প্রত্যাখ্যান করলো। Soon a wolf came there. শীঘ্রই একটা নেকড়ে সেখানে উপস্থিত হলো। Trembling with fear, ভয়ে কাঁপতে কাঁপতে the donkey begged the dog to stand by. কুকুরটাকে অনুরোধ করলো যেন গাধাকে আর কি সাহায্য করে বা তার পাশে দাঁড়ায়, নেকড়ের হাত থেকে যেন তাকে বাঁচায় আর কি। The dog said that those who ate alone must also fight alone. তখন কুকুরটি বলল যে যারা একা খায় তাদের একাই লড়তে হয়। He then went away. এই বলে সে চলে গেল। The wolf ate up the donkey. এবং নেকড়েটি গাধাটিকে খেয়ে ফেললো। এতে 4টে প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে what was there on the donkey's back. গাধার পিঠে কি ছিল? লিখবে দ্য ডঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড। গাধাটা একটা একঝুড়ি রুটি বয়ে নিয়ে যাচ্ছিল। নাম্বার 2 তে হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর এ পিস অফ ব্রেড। কেন কুকুরটা গাধাটার কাছে রুটি ভিক্ষা করেছিল, চেয়েছিল। দ্য ডগ বেগ ফর ব্রেড বিকজ হি ওয়াজ হাংরি অ্যান্ড কুড নট ইট গ্রাস লাইক ডঙ্কি। এবং সে গাধার মতো ঘাস খেতে পারে না। নাম্বার 2, হাউ ডিড দ্য ডঙ্কি রিঅ্যাক্ট টু দ্য ডগস রিকোয়েস্ট। কুকুরের অনুরোধে গাধা কি করেছিল? দ্য ডঙ্কি রিফিউজ টু গিভ দ্য ডগ এনি ব্রেড। গাধাটা কুকুরটাকে কোনো রুটি দিতে অস্বীকার করেছিল। 4 বলেছে হোয়াই ডিড নট দ্য ডগ কাম টু দ্য ডঙ্কিজ হেল্প। কেন গাধাটাকে সাহায্য করার জন্য কুকুরটা আসেনি? দ্য ডগ ডিড নট হেল্প বিকজ দ্য ডঙ্কি হ্যাড রিফিউজ টু শেয়ার ব্রেড আর্লিয়ার। সো দ্য ডগ সেড দোজ হু এট অ্যালন মাস্ট অলসো ফাইট অ্যালন। এটা এরকম ইনভাইটেড কমার মধ্যে দেবে, এটা যেহেতু কুকুরের প্রত্যক্ষ উক্তি। বিতে ট্রু ফলস শুধু বলতে বলেছে। আইতে বলেছে দ্য ডঙ্কি ডিড নট ইট গ্রাস, বলছে গাধাটা ঘাস খায় না, ফলস। নাম্বার 2, দ্য ডগ ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, বলছে কুকুরটা একজুড়ি রুটি নিয়ে যাচ্ছিল, ফলস। 3, দ্য ডঙ্কি ডিড নট গিভ এনি পিস অফ ব্রেড টু দ্য ডগ, গাধাটা কুকুরটাকে কোনো রুটির টুকরো দেয়নি, ট্রু। 4, দ্য ডগ ডিড নট স্ট্যান্ড বাই দ্য ডঙ্কি হোয়েন দ্য উলফ কেম, নেকড়েটা যখন আসে কুকুরটা গাধার পাশে দাঁড়ায়নি, ট্রু। ভি, দ্য উলফ কিল্ড দ্য ডঙ্কি, নেকড়েটা গাধাটাকে মেরে ফেলেছিল, ট্রু। সিতে রিঅ্যারেঞ্জ করতে হবে। নাম্বার 1 হবে দ্য ডগ অ্যান্ড দ্য ডঙ্কি ট্রাভেলড অ্যালং ডিস্টেন্স। নাম্বার 2, দ্য ডগ অ্যান্ড দ্য ডঙ্কি ফেল্ট হাংরি। 3 হবে দ্য ডঙ্কি স্টার্টেড ইটিং গ্রাস। 4 হবে দে শ এ উলফ কামিং টুয়ার্ডস দেম। 5 হবে দ্য ডঙ্কি আস্কড দ্য ডগ টু প্রোটেক্ট হিম। আর 6 হবে দ্য ডগ লেফট দ্য ডঙ্কি অ্যালন। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। কারেক্ট ফর্ম বসাতে হবে। আইতে দ্য চিলড্রেন যেহেতু থার্ড পার্সন প্লুরাল তাই প্লে হবে ক্রিকেট ইন দ্য ফিল্ড। নাম্বার 2, দ্য নিউজ ইজ শকিং।
নাম্বার 3, বোথ রাম অ্যান্ড শ্যাম লাভ আউটডোর গেমস। যেহেতু রাম অ্যান্ড শ্যাম হচ্ছে প্লুরাল, তাই জন্য লাভ হবে। 4 মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম। মেনি ওমেন আছে মানে প্লুরাল, তাই জন্য ওয়ার্ক হবে। 5 দিয়েছে প্রপার মোডাল বসাতে হবে, আইতে হবে ক্যান আই ইউজ ইউর ফোন। নাম্বার 2, শি মাইট স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি। 3, শি উড বি ইন হার বেডরুম। 3 হবে হি ক্যান রান ফাস্ট। সিতে দিয়েছে একটা পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে, এটা আছে তোমার কম্পারেটিভে আছে, তো এটা পজিটিভে লিখতে হবে। লিখবে নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ টেগোর। নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ টেগোর। 7 দিয়েছে write down the kind of adverbs of the following sentence. এটা হবে adverb of, এটা যেমন হচ্ছে closely, adverb of manner, আর এটা হচ্ছে where, adverb of place দেবে। এইটা appropriate possessive pronoun দিতে বলেছে। আইতে the picture is mine. Number 2, your photos are good, mine are terrible. 3, all the essays were good but his was the best. 4, Rita and Mohan don't like your drawing, do you like theirs? 9 দিয়েছে অল্টারনেটিভ চুজ করতে হবে, আইতে হবে বিনা স্টাডিড হার্ডার দ্যান মি, দ্যান আছে তাই হার্ডার হবে। নাম্বার 2, রূপা স্যাং মোর সুইটলি দ্যান হার সিস্টার, এখানেও যেহেতু দ্যান আছে তাই মোর হবে। 3, Mita did worse than Ruby in the music competition. Worse হবে। 4, among the gymnasts মানে যারা জিমন্যাস্টিক করে আর কি, in the championship Mihir scored the least. রাইটিং আসি নাম্বার 10 দিয়েছে ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড ইউর লেটার টু ইউর নেবার হাউস বাই মিস্টেক, মানে ভুল করে পিয়ন তোমার চিঠিটা পাশের বাড়ি দিয়ে গেছে। তো বলছে রাইট এ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ এ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ। তো পোস্ট অফিসে একটা চিঠি লিখে অনুরোধ করে জানাতে বলছে যেন তোমার চিঠিটা আবার তোমার বাড়িতে ফেরত দেয়। তো লিখবে টু দ্য পোস্টমাস্টার, সিটি অর টাউন লিখে দেবে। সাবজেক্ট হচ্ছে request for return of letter delivered by mistake. So, respected sir, I am writing to inform you that one of my letters has been delivered to my neighbor's house by mistake. I came to know about this when my neighbor received the letter, but as it is addressed to me, I kindly request you to take necessary steps to retrieve it and deliver it to my address. I hope you will look into the matter and arrange to return the letter at the earliest. Thanking you, yours faithfully বলে তোমার নাম দিয়ে দেবে। নাম্বার 11 দিয়েছে রাজা রামমোহন রায়ের উপর একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, আর ওর সাথে একটা আছে অথবা অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল, একটা পেঁচার আত্মজীবনী। তো রাজা রামমোহন রায় এখানে যে পয়েন্টগুলো আছে ওগুলো ইউজ করে লিখে দেবে। রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন অন 22 মে 1772, 1772 22 মে জন্মগ্রহণ করেন ইন বেঙ্গল। হিজ ফাদার ওয়াজ রমাকান্ত রয় অ্যান্ড হিজ মাদার ওয়াজ তারিণী দেবী। From his childhood, he was a brilliant student. He learned Arabic, Persian, and Sanskrit, and later became a scholar in English, Latin, Greek, French, and Tibetan. মানে তিব্বতী ভাষা আর কি। He traveled to Tibet and later to England. প্রথমে তিনি তিব্বতে যান, তারপরে তিনি ইংল্যান্ডে যান। He was a great social reformer and the founder of the Brahmo Samaj. His greatest achievement was abolishing the cruel custom of sati. He also wrote many books on religion, politics, and society. Raja Rammohun Roy passed away on 27 September 1833 in England. He was buried in Bristol. His contribution to modern India is unforgettable. আর যেটা আছে অথবাতে আছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল। তো লিখবে টাইটেলটা দেবে দ্য ওয়াইজ নাইট গার্জিয়ান। I am an owl, the silent watcher of the night. My life began in a hollow tree where my mother taught me to hunt and to hoot. With my sharp eyes I see even in darkness, and my wings make no sound as I glide. Humans call me wise, but I am simply a survivor. I feed on mice and insects, keeping farms free of pests. Though some fear me, I am harmless, a guardian of the moonlit woods. My days are spent resting, while my nights are filled with mystery. This is my story, the tale of an owl who thrives in shadows.